আপনারা অনেকেই জানেন, চেনেন চরমনার মরহুম মগফুর পীর সাহেব হুজুর সৈয়দ ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই। আমি তার এক মাহফিলে ছিলাম। উনি বক্তব্যে বললেন, কোনো ব্যক্তি এই মহাপবিত্র কোরআনুল কারিমের আলোচনা সভায় এসে চুপ করে থাকলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিছুই বলল না। মাহফিল শেষে চুপ করে উঠে চলে গেল। আল্লাহর ওলি তিনি বললেন, লোকটি যদিও কিছু বলল না, তারপর মহান মাবুদ এই লোকটার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দিয়ে বাড়িতে ফিরিয়ে দেয়। সুতরাং ভাই সকল, আমি আর বেশি বাড়াবো না, কমাস কম 50 লক্ষ নেকি তো পাবই। পাশাপাশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো তো নেকি আছে। এবং আরো হাদিস আমি জানি, সময় লাগবে হেতু বলতেছি না। এই মাহফিলে যদি কোনো ব্যক্তি মারা যায়, রাসূল বলেছেন সে লোকটি নবীগঞ্জে জান্নাতে থাকবেন। সেই জান্নাতের উপর তলায় নবী, নিচ তলায় এই মানুষটিকে আল্লাহ পৌঁছিয়ে দিবেন। মনে হয় আর একবার আলহামদুলিল্লাহ বলা যায়। নবীজির কদমে সালাতু সালাম পেশের লক্ষ্যে আমরা সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস ভাই সকল, অবশ্য দুঃখ করে লাভ নাই, এটা আমার উপরে এক প্রকার জুলুমের শামিল। কারণ আমি প্রতিদিন প্রোগ্রাম করি, ডেইলি প্রোগ্রামে কথা বলতে হয়। এভাবে যদি সময়কে আপনারা মেনটেন করতে না পারেন, আমাদের জন্য খুব ঝামেলা। ভাই সকল, শুধু একটা তাকবীর দিবেন, আমি একটা বিষয় বলবো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, বাস।